হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সবজি ভর্তা রেসিপি। বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে খুবই সহজেই 5 ধরনের সবজি দিয়ে ভর্তা তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, আর এখন আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে সবজি দিয়ে খুব সহজ একটি রেসিপি শেয়ার করার জন্য, তো এর জন্য আমি সবজি দিয়ে ভর্তা রেসিপিটা শেয়ার করে নিলাম। সবজি দিয়ে যদি ভর্তা তৈরি করেন তাহলে বাটাবাটির ঝামেলা ছাড়া এবং কাটার ঝামেলা ছাড়া খুবই সহজেই এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি। আর আমার মনে হয় আমরা অধিকাংশ মানুষই কিন্তু ভর্তা লাভার, ভর্তা অনেক পছন্দ করি। তো দেখুন, ভর্তা বানানোর জন্য আমি মরিচটা ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ সরিষার তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। হালকাভাবে আমি এটাকে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি সবগুলো সবজি সিদ্ধ করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখুন, আমি ঢেঁড়স, টমেটো এবং বরবটি নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। এই সবজি দিয়ে যদি ভর্তা তৈরি করেন তাহলে বাটাবাটির ঝামেলা ছাড়া হাত দিয়ে ভালোভাবে এই ভর্তাটা করে নিতে পারবেন। আর আমি অন্য চুলায় আলুও সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন, কিছুক্ষণ পর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটা একটা করে সবজি উঠিয়ে নিচ্ছি। এভাবে যদি সবজি ভর্তা করেন দেখবেন বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই ভর্তাগুলো। তো দেখুন, এখানে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ একসাথে মিশিয়ে নিচ্ছি। মরিচটাকে আমি গুঁড়া করে নিয়েছি। আর এখন লবণ, মরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কয়েক ধরনের ভর্তা তৈরি করব, তো এর জন্য পেঁয়াজ, মরিচ আর লবণ একসাথে মিক্স করে নিলাম। আপনারা ঠিক একই রেসিপি ফলো করে যে কোনো ধরনের সবজি দিয়ে এই ভর্তা তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে প্রথমে মিষ্টি কুমড়াগুলো ম্যাশ করে নিচ্ছি, আর যেহেতু এটা গরম আছে তো এর জন্য আমি চামচের সাহায্যে ম্যাশ করছি। এগুলোকে ম্যাশ করার পর আমি শুকনো তাওয়াতে একটু টেলে নিব যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। সবজির পানি যদি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। তো দেখুন, এখন আমি টমেটোগুলোও ম্যাশ করে নিব, আর টমেটোর উপরে স্কিনটাও আমি ফেলে দিব। ভিডিওটা একটু লং হবে, তো প্লিজ সবাই স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো দেখুন, এখন আমি সবগুলো সবজি ম্যাশ করে নিয়েছি, আর এখন আমি এগুলোকে হালকা ভেজে নিব। তো এর জন্য ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে প্রথমে আমি মিষ্টি কুমড়ার পেস্টটাকে ভালোভাবে পানি টানিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি কুমড়া থেকে পানিগুলো ভালোভাবে টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এভাবে করে সবগুলো সবজি আমি ভেজে নিব যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। সিদ্ধ করার জন্য কিন্তু এই সবজিতে অনেকটা পানি থাকবে। যেহেতু আমি এখানে 5 ধরনের ভর্তা তৈরি করব, তো এর জন্য আমার একটু সময় বেশি লেগেছে। আপনারা যদি আরও কমও লাগতে পারে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর টমেটো পেস্ট দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে এটাকেও ভালোভাবে শুকিয়ে নিব। আর শুকিয়ে নিলেই কিন্তু ভর্তার টেস্টটা আলাদাভাবে আসে। তো দেখুন, এরকম করে আমি সবগুলোকে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে মাখিয়ে নিব। তো এর জন্য আগে থেকেই তৈরি করে রাখা
পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম, যেটা ওইটা দিয়ে আমি একটা করে ভর্তা মাখাবো। তো দেখুন প্রথমেই আমি বরবটিটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা জিনিস আমার মিস হয়েছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে বরবটি ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আবারও কিছুটা পেঁয়াজ মরিচের মিশ্রণ নিয়ে মিষ্টি কুমড়া ভর্তাটা মাখিয়ে নিব। আর সবচেয়ে মজার ভর্তা হচ্ছে এই মিষ্টি কুমড়া ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর জাল থাকে, এর জন্য এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটাকেও আমি মাখিয়ে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো ভর্তা আমি মাখিয়ে নিব। তো দেখলেনই তো খুবই সহজেই কিন্তু 5 ধরনের ভর্তা আমি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু খুবই সহজেই বাটাবাটির ঝামেলা ছাড়া সবজি দিয়ে ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি টমেটো ভর্তাগুলো মাখিয়ে নিব। আর টমেটো ভর্তা মাখানোর সময় কিন্তু আমি এখানে রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তারপর দিয়েছি। দেখুন রসুন না দিলে কিন্তু টমেটো ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো ভর্তা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর সবার শেষে কিন্তু আমি এখানে ঢেঁড়স ভর্তাটাও মাখিয়ে নিব। আর আলু ভর্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি। সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি দিয়ে ঝটপট এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন সবগুলো ভর্তা আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ভর্তার লুকটা দেখে কিন্তু জিভে পানি চলে আসছে, এখনই খেতে ইচ্ছে করছে, তাই খেতে বসে পড়লাম। তো এই ছিল আমার আজকে 5 ধরনের সবজি দিয়ে ভর্তা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।